সকাল 10টা বাজতেই তিনি ঢুকলেন জেলার সবচেয়ে বড় সরকারি ব্যাংকে। ব্যাংকের দরজা ঠেলে ভেতরে ঢোকার সাথে সাথে ঠান্ডা এয়ার কন্ডিশনের হাওয়া তার মুখে লাগলো, যেন একটা অদৃশ্য দেয়াল। চারপাশে লোকজনের ভিড়, কেউ ফর্ম ভরছে, কেউ কাউন্টারে দাঁড়িয়ে, কিন্তু সবাই যেন একটা নিয়মের মধ্যে বাঁধা। তার চোখে সামান্য ভয়ের ছাপ। হৃদয়ের ধুকধুকানি বেড়ে গেছে, কিন্তু মুখে ভদ্রতার হাসি। দরজার পাশে থাকা নিরাপত্তারক্ষী কল্পনা তাকে দেখে বিরক্ত হলো। কল্পনার চোখে সেই অহংকার যা সে পেয়েছে তার ইউনিফর্ম থেকে, একটা কালো প্যান্ট শার্ট, বুকে ব্যাজ। এই নানি, এখানে এসেছেন কেন? তার গলায় যেন একটা ধারালো ছুরি, শব্দগুলো কেটে যায়। মহিলা শান্ত স্বরে বললেন, বেটি, একটু টাকা তুলতে এসেছি, এই যে চেকটা। তিনি পার্স থেকে চেকটা বের করলেন, হাত কাঁপছে সামান্য, কিন্তু চেকটা যেন তার শক্তি। চেকের উপর লেখা 5 লাখ টাকা। কিন্তু কল্পনা চেক না দেখেই হেসে বলল, টাকা তুলতে এই ব্যাংকে? তুমি বুঝতে পারো না এই ব্যাংক বড় লোকদের জন্য? এখানে তোমার মতো লোক ঢোকারও অনুমতি নেই। তার হাসিতে যেন বিষ মেশানো। চারপাশের লোকজন হাসতে লাগলো। কেউ কেউ ফিসফিস করে বলল, এই ভিখারিনী আবার চেক নিয়ে এসেছে। একজন যুবক তার ফোনে ছবি তুলতে লাগলো, যেন একটা মজার দৃশ্য। মহিলার হৃদয়ে একটা ছুরি বিঁধল, কিন্তু তিনি নিজেকে সামলালেন। বয়স্ক মহিলা কিছু বলতে চাইলেন, বেটি আগে চেকটা দেখে নাও। কিন্তু কল্পনা তার কথায় বাধা দিয়ে চিৎকার করে উঠল, চুপ করো, বেরিয়ে যাও, নইলে টেনে বের করে দেব। তার চোখে আগুন, হাত উঠিয়ে ধরার ভঙ্গি করল। তখনই ব্যাংক ম্যানেজার রুম থেকে বেরিয়ে এলেন। চেহারায় অহংকার, কণ্ঠে বিরক্তি। তার স্যুট ঝকঝক করছে, টাইটা সোজা, যেন সে রাজা। কি হচ্ছে এখানে? তার গলা গম্ভীর। সবাই চুপ করে গেল। কল্পনা বলল, স্যার, এক ভিখারি এসেছে, চেক নিয়ে বলছে 5 লাখ টাকা তুলবে। ম্যানেজার হেসে বললেন, 5 লাখ? তার হাসিতে যেন বিদ্রুপ। চারপাশে আবার হাসির ঢেউ। তারপর এগিয়ে গিয়ে এক ঝটকায় সেই মহিলাকে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড়ের শব্দটা ব্যাংকে গুঞ্জরিত হলো, যেন একটা বোমা ফেটেছে। মহিলা টলমল করে পড়ে গেলেন মাটিতে। তার গাল লাল হয়ে গেল, চোখে জল চিকচিক করছে। চারপাশে সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কিন্তু কেউ এগিয়ে এলো না। একজন মহিলা কর্মী মুখ ঢেকে ফেলল, কিন্তু কিচ্ছু বলল না। ম্যানেজার গর্জে উঠলেন, বের করে দাও ওকে, এই ব্যাংক কোনো ভিক্ষুকের জায়গা নয়। কল্পনা টেনে হিঁচড়ে তাকে বের করে দিল। তার হাতের নখ মহিলার হাতে বিঁধল, রক্তের দাগ পড়ল। মহিলা ধীরে ধীরে দরজার বাইরে গিয়ে থেমে গেলেন, চোখে অশ্রু, মুখে কষ্টের ছাপ, কিন্তু ভেতরে কোথাও এক আগুন জ্বলে উঠল। তিনি রাস্তায় দাঁড়িয়ে শ্বাস নিলেন। চারপাশের লোকজন তাকে দেখে হাসছে, কিন্তু তার মন যেন ঝড়ের মধ্যে। সেই আগুনটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, অপেক্ষা করছে প্রতিশোধের। তিনি বাড়ির দিকে হাঁটতে লাগলেন, প্রতি পায়ে যেন একটা প্রতিজ্ঞা। বাড়িটা শহরের একটা ছোট গলিতে, পুরনো দালান, দরজায় টিনের শব্দ। ভেতরে ঢুকে তিনি দরজা বন্ধ করলেন, অন্ধকার ঘরে কাঁদলেন নীরবে। সেই রাতে বাড়ি ফিরে তিনি ফোন করলেন মেয়েকে, ডিএম নুসরাতকে। ফোনটা তুলতেই ওপার থেকে নুসরাতের গলা, মা কেমন আছো? কিন্তু মায়ের গলায় কাঁপুনি। মা, আজ ব্যাংকে যা হলো আমি বোধহয় সহ্য করতে পারবো না। ফোনের ওপাশে নুসরাতের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। কি হয়েছে বলো মা? মা কাঁপা গলায় সব বললেন। কিভাবে তাকে ভিখারি বলা হলো, কিভাবে থাপ্পড় মারা হলো, কিভাবে টেনে বের করে দেওয়া হলো। প্রত্যেকটা শব্দ যেন নুসরাতের হৃদয়ে ছুরি বিঁধছে। নুসরাতের চোখে জল এসে গেল, কিন্তু তার কণ্ঠ ঠান্ডা, ধীর আর তীক্ষ্ণ হয়ে উঠল। মা, কাল সকালে তুমি আবার ওই ব্যাংকে যাবে, এইবার আমি তোমার সঙ্গে যাব। তার গলায় যেন একটা ঝড়ের প্রতিধ্বনি। অন্ধকার ঘরে নুসরাত বসে রইলেন, চোখে আগুন। তিনি তার অফিসের ডায়েরি খুললেন, কয়েকটা নাম লিখলেন, ম্যানেজার রাজীব, কল্পনা। প্রত্যেকটা নামের পাশে একটা লাল চিহ্ন। রাতটা তার কাছে যেন অনন্ত, মনের মধ্যে পরিকল্পনা ঘুরছে। পরের দিন সকাল, সাধারণ সুতি শাড়ি পরে নুসরাত তার মায়ের হাত ধরলেন। মায়ের চোখে ভয়, যেন কালকের ঘটনা আবার ঘটবে, কিন্তু মেয়ের চোখে দৃঢ়তা, যেন একটা যোদ্ধা। তারা দুজনেই হাঁটতে হাঁটতে ব্যাংকের সামনে এলেন। রাস্তায় লোকজনের ভিড়, কিন্তু নুসরাতের মন শান্ত, যেন একটা ঝড়ের আগের নীরবতা। ব্যাংকের দরজার সামনে বসে তারা কিছুক্ষণ অপেক্ষা করলেন। লোকজন তাদের দেখে হাসি হাসি করছিল। কেউ বলল, এই বুড়ি তো কালো এসেছিল। আরেকজন বলল, ওরা হয়তো পেনশন নিতে এসেছে। একটা ছেলে তার বন্ধুকে বলল, দেখ, আজও নাটক হবে। নুসরাত কিচ্ছু বললেন না, শুধু মুচকি হেসে বসে রইলেন, তার চোখে যেন একটা গোপন পরিকল্পনা। ব্যাংক খোলার পর তারা ভেতরে ঢুকলেন। সেই একই কল্পনা,
আজও একই অহংকারে বসে আছে কাউন্টারে। তার চোখে সেই একই তাচ্ছিল্য, যেন সে ব্যাংকের মালিক। নুসরাত শান্তভাবে বললেন, ম্যাডাম, একটু টাকা তুলতে চাই। কল্পনা চোখ ঘুরিয়ে তাদের দেখল। তার মুখে বিস্ময় মিশ্রিত বিরক্তি। আবার তোমরা? আমি তো বলেছিলাম এখানে তোমাদের মতো লোক আসে না। তার গলায় চিৎকার। চারপাশে লোকজন তাকিয়ে দেখছে। নুসরাত মৃদু হেসে বললেন, ঠিক আছে, আপনি একবার চেকটা দেখে নিন, যদি না হয় আমরা চলে যাব। তার হাসিতে যেন একটা ছুরির ধার, কিন্তু কল্পনা লক্ষ্য করল না। কল্পনা বিরক্ত মুখে চেকটা নিল। চোখ বুলিয়ে হঠাৎ তার চোখ বড় হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলালো। অপেক্ষা করো, স্যার ব্যস্ত আছেন। তার গলায় সামান্য কাঁপুনি, কিন্তু সে লুকিয়ে ফেলল। তারা চুপচাপ বসে রইলেন। চারপাশে লোকজন আবার ফিসফাস শুরু করল, এরা আজও এসেছে, হয়তো নকল চেক। নুসরাত মাকে পানি দিলেন, মায়ের হাত ধরে বললেন, চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার মনের মধ্যে ঝড়, প্রত্যেকটা ফিসফাস তার কানে পৌঁছাচ্ছে, আগুন জ্বালাচ্ছে। সময় যেন ধীরে চলছে, ঘড়ির কাঁটা যেন আটকে আছে। নুসরাত ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, চলুন মা, ম্যানেজারের সঙ্গে কথা বলি। তারা ম্যানেজারের কেবিনের সামনে দাঁড়ালেন। দরজায় নক করলেন। ভেতর থেকে রুক্ষ গলায় শব্দ এলো, কি চাই? নুসরাত বললেন, স্যার, আমি একটু জরুরি কাজে এসেছি, চেকটা যদি দেখে নিতেন। ম্যানেজারের দরজা খুলে গেল। তার চোখে বিরক্তি। তোমার মতো লোকের অ্যাকাউন্টে টাকা থাকবে? এটা ব্যাংক, দাতব্য সংস্থা নয়। তার গলায় তাচ্ছিল্য। চারপাশের কর্মীরা তাকিয়ে আছে। নুসরাত শান্ত স্বরে বললেন, আপনার দায়িত্ব মানুষকে সম্মান দেওয়া, অপমান নয়। তার কথায় যেন একটা চাবুক, কিন্তু ম্যানেজার হাসলেন। ম্যানেজার তাচ্ছিল্য ভরে বললেন, তুমি জানো আমি কে? তার চোখে অহংকার, যেন সে অজয়। নুসরাত হালকা হাসলেন, আর আপনি জানেন আমি কে? তার হাসিতে যেন একটা রহস্য। বাতাস যেন থমথম করছে। ম্যানেজার বিরক্ত হয়ে বললেন, চলো চলো, বাইরে যাও, আমি এখন ব্যস্ত। তার হাত উঠল যেন ধাক্কা দেবে। নুসরাত তখন খামটা টেবিলে রেখে ধীরে বললেন, ঠিক আছে, যাচ্ছি, তবে একবার এই খামটা খুলে দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন আমি কে। খামটা যেন একটা বোমা, লাল শিল লাগানো, ভেতরে কি আছে কেউ জানে না। তিনি মায়ের হাত ধরে চলে গেলেন। সবাই ভাবল নাটক শেষ, কিন্তু না, এটা ছিল শুরু। বাইরে এসে নুসরাত তার ফোন বের করলেন, কয়েকটা কল করলেন, গলা নিচু, কথা গম্ভীর। মায়ের দিকে তাকিয়ে বললেন, কাল সব ঠিক হয়ে যাবে। সেই রাতটা ব্যাংকে অস্বস্তির। ম্যানেজার খামটা খুললেন, ভেতরে একটা চিঠি আর কয়েকটা কাগজ। চিঠিতে লেখা, আপনার ব্যাংকের নিয়ম লঙ্ঘনের প্রমাণ, কাল সকালে দেখা হবে। তার হাত কাঁপতে লাগলো। রাতে ঘুম হলো না। পরের দিন সকাল, ব্যাংক খুলতেই সবাই চমকে গেল। দুটি গাড়ি এসে দাঁড়ালো ব্যাংকের সামনে। একটি সরকারি পতাকা লাগানো গাড়ি, লাল আলো ঘুরছে। আরেকটিতে নাম লেখা, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। চারপাশের লোকজন জড়ো হয়ে গেল, ফিসফাস শুরু করল। প্রথমে নামলেন সেই বয়স্কা মহিলা। তার চোখে আজ কোনো ভয় নেই, শুধু শান্তি। তার পেছনে নেমে এলেন নুসরাত, অফিসিয়াল পোশাকে, সাদা শাড়ি, গলায় আইডি কার্ড, চোখে কঠোরতা। তার পেছনে কয়েকজন অফিসার, হাতে ফাইল। পুরো ব্যাংক স্তব্ধ। কল্পনার মুখে রং উড়ে গেল, তার হাত কাঁপছে। ম্যানেজারের হাত কাঁপতে লাগলো। সে দরজায় দাঁড়িয়ে মুখ শুকিয়ে গেছে। নুসরাত ধীরে ধীরে ভেতরে ঢুকে বললেন, আপনাদের ব্যাংকে গতকাল একজন ভিখারি মহিলা এসেছিলেন, তাই না? তার গলায় যেন বজ্রপাত। কেউ উত্তর দিতে পারল না। সবাই নীরব, বাতাস যেন ভারী। তিনি মায়ের দিকে তাকিয়ে বললেন, এই সেই মহিলা, আর আমি সেই মহিলার মেয়ে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নুসরাত রহমান। সেই মুহূর্তে যেন বাতাস থমকে গেল। কেউ নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছিল। ম্যানেজারের পা কাঁপছে। কল্পনা মাটিতে বসে পড়ল। চারপাশের লোকজনের চোখ বিস্ময়ে ভরে গেল। ফিসফাস থেমে গেল। নুসরাত টেবিলের ওপর একটি ফাইল রাখলেন। এখানে সিসিটিভি ফুটেজ এবং গতকালের পুরো ঘটনার প্রতিবেদন আছে। যেভাবে একজন সাধারণ মহিলাকে অপমান করেছেন, তা শুধু নীতিবিরুদ্ধ নয়, মানবিকতার পরিপন্থীও। তার কথায় যেন আগুন, প্রত্যেকটা শব্দ কেটে যাচ্ছে। তিনি ম্যানেজারের দিকে তাকালেন। মিস্টার রজিব, আপনি আজ থেকেই বরখাস্ত। আগামী 1 সপ্তাহের মধ্যে আপনাকে তল্লাশি রিপোর্ট দিতে হবে। ম্যানেজারের মুখ শুকিয়ে গেল। সে হাঁটু গেড়ে বসল। ম্যাডাম, দয়া করে, আমি চিনতে পারিনি। তার গলায় কাঁপুনি, চোখে ভয়। নুসরাত শান্তভাবে বললেন, মানুষকে চিনতে পোশাক লাগে না, লাগে মন। আপনার সেটাই ছিল না। তার কথায় যেন একটা চাবুক। ম্যানেজারের চোখে জল। তারপর কল্পনার দিকে ঘুরে তাকালেন। তুমি নিরাপত্তা কর্মী হয়ে মানুষকে ভয় দেখাও কেন?
তোমার দায়িত্ব মানুষকে নিরাপত্তা দেবা, অপমান নয়। কল্পনা হাঁটু গেড়ে কাঁদতে লাগলো। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। তার কান্নায় যেন অনুতাপ, কিন্তু নুসরাতের চোখ কঠোর। নুসরাত বললেন, ভুল হলে শাস্তি হয়, শিক্ষা হয়। আজ তোমাকে শিক্ষা দিচ্ছি। আগামীতে কেউ গরিব দেখলেই মনে রাখবে, সম্ভবত সেই সবচেয়ে ধনী মানবিকতায়। তার কথা শেষ হতেই অফিসাররা এগিয়ে এলো, ম্যানেজার আর কল্পনাকে নিয়ে গেল। ব্যাংকের অন্যান্য কর্মীরা নীরব, চোখ নিচু। সেই দিন থেকে ব্যাংকের পরিবেশ পুরো বদলে গেল। আর কেউ গরিব ধনী দেখে মানুষকে বিচার করল না। সবার মুখে একটাই নাম, ডিএম নুসরাত, যিনি দেখিয়ে দিলেন মর্যাদা কখনো পোশাকে নয়, মানবিকতায়। শহরে এই গল্প ছড়িয়ে পড়ল, লোকজন বলাবলি করতে লাগলো। কিন্তু নুসরাত তার মায়ের সাথে বাড়ি ফিরলেন, শান্ত মনে। মা বললেন, বেটি, তুমি আমার গর্ব। নুসরাত হাসলেন, মা, তুমি আমার শক্তি। কিন্তু তার মনের গভীরে যেন আরও অনেক গল্প লুকিয়ে আছে, অপেক্ষা করছে সঠিক সময়ের। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং কী ধরনের গল্প আপনারা পছন্দ করছেন বা শুনতে চান তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।